নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন দেখো জবা ফুল কোথায় এনে ফেলেছে হনুমান, দেখেছো? ফুল ফুটেছে ওইখানে গাছে, ফুল এনে ফেলেছে এখানে। আর দেখো আকন্দ ফুলের গাছের ডাল ভেঙে আর রাখে না ওরা কিচ্ছু। কমলা লেবু কারণ পেকে আছে গাছে। দেখো লেবু যদি মিষ্টি হতো খেতে কত ভালো লাগতো, লেবু তো খুব টক, একদম খাওয়া যায় না। কালকে একটু বৃষ্টি হয়নি, দেখো গাছের মাটি গোড়ার একদম শুকিয়ে খটখটে হয়ে আছে সব। ফুল আজকে নেই, একটা জবা তো ফেলে দিয়েছে ছিঁড়ে, আর এখানে একটা রয়েছে, খুবই আছে, আগামী দিন ফুটবে যদি হনুমান কিছু না করে নষ্ট। মেঘ আবার হালকা রোদ, কী হবে সারাদিন জানি না। দেখেছ গাছের গোড়ার অবস্থা দেখো, শুকিয়ে খটখটা হয়ে আছে সব। আজকে জল দিতে হবে বৃষ্টি না হলে। ফুল নেই, হনুমান এসে দেখো কি করেছে, পাতা পাতা ছিঁড়ে ছাদটাই ঝাড় দেওয়া হলো না আমার। দেখি পুজোর আগে আর হয় কি না। মেঘ আছে আকাশে। কালকে প্রচুর কাছাকাছি করেছি, দুটো বিছানার পুরো সেট রান্না সেরে কাচা ধোয়া করে, আর আমি পারি না, কোমরের যন্ত্রণা কালকে সারা রাত খুব কষ্ট পেয়েছি। আজকাল কিচ্ছু কাচবো না ঠিক করেছি, আবার আজকের দিনটা গেলে কালকে করব। চলো ফুল যখন নিয়ে এবার চলে যাই। হালের থেকে তো চলে এসছে কখন, এসে রান্নাও প্রায় হয়ে গেল। দেখো পাবদা মাছ নিয়ে এসছে আজকে, তা পাবদা মাছগুলো সব ভেজে নিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেল। আজকে সর্ষে পাবদা করবো, সর্ষে কাঁচা মাছটা বেটেও নিয়েছি, বাটি দিয়ে একটু জল দিয়ে নিয়ে গেলাম। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি কারণ একটু বেরোবো, সেই কারণে। প্রতিদিনই তো বেশিরভাগই আর কি ধনেপাতা দিয়ে হয় মাছটা, তো আজকে ধনেপাতা দিয়ে করলাম না। নুন হলুদ দিয়ে পেস্ট করেছিলাম সর্ষেটা, তো এখন দিয়েছি অল্প করেই নুন দিলাম, পরে লাগলে আবার দেখে দেবো। অল্প অল্প নুন হলুদ দিয়ে দিলাম। সকালে ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি, এখনও খায়নি কেউ, সকালে খাওয়া শুরু হয়নি, 10:30 বাজে সবে। আজকে তাড়াতাড়ি আমি রান্নাটা করছি, তাই আলু কেটেছি, আলুটা ভাজবো। তা কাকু বেরোবে বলে তাড়াতাড়ি করে মাছটা বসিয়ে দিলাম। চাটনি বসেছি সবে, 1 চামচ দিয়েছি চা। আর ছোটো ননদ বলছে কাকু চান হয়ে গেছে, মানে ঠিক আছে, চান যখন হয়ে গেছে থাক। চাটা ঢেকে রেখেছি, চাটা তো ঠান্ডা হয়ে গেছে। দেখি এখন গ্যাসও বসানো যাবে না, যেহেতু এঁঠো। মাছটাই হয়ে গেল, একটু লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, সারাশে দিয়ে একটু আলাদা করে ধরে চাটা গরম করে খাবো। আজকে ছোটো বেশি ছুটি হয়ে যাবে, ফোন করেছে সকালে, আমার এমনি যাওয়ার কথা ছিল আজকে খাবার নিয়ে। কাঁচা তেল একটু ছড়িয়ে দিয়েছি, মাছটা ঢাকা দিয়ে আমি একটু চাটা গরম করে খেয়ে নিলাম। কী করবো, নাহলে পরে খেতে পারবো না। এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, মাছটা হয়ে গেছে, নামিয়ে নিই। মাছ ঢেলে এবার একটু আলুটা ভাজবো, আলুটা ভাজা করে তারপরে চাটনিটা করবো। চলো ফটাফট করে নিই, কেমন 11টা বেজে গেছে। মাছটা বেড়ে নিয়েছি, হয়ে গেছে মাছটা কমপ্লিট। ডিমটাও হয়ে গেছে, গ্যাস অফ করে দেবো। আলু ভাজবো আর চাটনি করবো, পেঁপে আলুর তরকারি করবো আবার, দেখি নাহলে সিটি দিয়ে রেখে যাব, পরে এসে করবো নাকি ভাবছি। এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কী করে যাবো কিছু বুঝতে পারছি না। বেরিয়ে গেছি হসপিটালের উদ্দেশ্যে, যে রিক আমাকে এখন গাড়ি ধরে দেবে। রিক যাচ্ছে আমাকে নিয়ে, এখান থেকে পেলাম না খালি টোটো, এবার রিজার্ভ করে নিয়ে যাবো, তো একবারে নিয়ে আসবো পেশেন্ট, সেই কারণে। তো চলো নিয়ে আসি। এই যে নিয়েছি ছোটো মিষ্টিকে তুলে গাড়িতে। ছোটো মিষ্টি এখন কেমন আছে একটু বলো। ভালো, আচ্ছা ঠিক আছে। তো চলো, এই যে হসপিটাল থেকে এখন বেরোচ্ছি আমরা নিয়ে, আবার চলো বাড়ি গিয়ে তারপর দেখা হবে, কথা হবে। কেমন কি রোদ উঠেছে, ভালো হয়েছে। ছোটো পিসিকে নিয়ে আসলাম হসপিটাল থেকে বাড়িতে, তা ছোটো পিসিকে সাবান দিয়ে একদম স্নান টান করিয়ে ফ্রেশ করে ঘরে তুলে দিয়ে
তারপরে আমি এলাম বাড়িতে, এসে অনেক জামা কাপড় কাচলাম। আজকে সকালে বলেছি শরীরটা ভালো না, আজকে কিছু কাচা ধোয়া করবো না, কিন্তু পরে দেখলাম শরীরটা ভালোই লাগছে, তো ঠিক আছে চলো। আর রোদটা দেখে আর ঠিক থাকা গেল না, সব কাচা ধোয়া করে স্নান করে উঠলাম শ্যাম্পু দিয়ে। এই যে সব কাচা ধোয়া করে নিলাম, দেখো আর ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। সব একদম মেলে দিয়েছে, রোদটা কি উঠেছে, দারুণ রোদ উঠেছে। এই এক রোদে সব শুকিয়ে যাবে মনে হচ্ছে। চলো এবার সব খাবো, খেতে দেবো। রিক গেছে চুল কাটতে, রিক এখনও আসেনি। রিক আসছে বললো এখনও 10 মিনিট লাগবে, ততক্ষণ সব রেডি করে নিই খাবারটা।